নমস্কার, আজকে আপনাদের জন্য আমি খুবই একটা সুন্দর বাজেটের মধ্যে পিচ রাস্তার গায়ে জমি নিয়ে চলে এসেছি আরামবাগেরই পাশে। আরামবাগ থেকে 4 থেকে 5 কিলোমিটার আপনাদেরকে যেতে হবে, সেটা হলো তিরোল রোডে। তিরোল আনবেন আর জেনে থাকবেন, কারণ এটা আরামবাগ রেলওয়ে স্টেশন থেকে যা যেতে হয় ওই রাস্তাটা দিয়ে, যে রাস্তাটা সোজা বেড়াল বা আপনার চলে যাচ্ছে বর্ধমান মেন হাইওয়ে যে যোগ হচ্ছে ওই রাস্তাটা। এটা কিন্তু খুব সুন্দর একটা প্রজেক্ট হবে, বা কেউ যদি বিজনেস করতে চায় তার জন্য হবে, কেউ যদি বাড়ি করতে চায় তার জন্য হবে। এটা কিন্তু একদমই পিচ রাস্তার গায়ে আছে। যেই দাদারা যেইখান থেকেই দেখুক, তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আর দিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ অবশ্যই করবেন। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে গোলপুকুর। এই গোলপুকুর এই জায়গাতেই কিন্তু জায়গাটা জমিটা বিক্রি আছে। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা যে বর্ধমানে ঠিকছে, এই রাস্তাটাও সোজা যে বর্ধমান মেন রোডে ঠিকছে, আর এই রাস্তাটাও সোজা গিয়ে বর্ধমান মেন রোডে ঠিকছে। ঠিক আছে, সব রাস্তাগুলোই ভায়া হয়ে বর্ধমান মেন রাস্তায় ঠিকছে। এবার আপনাদেরকে আমি বলে দিই, এইখানে যে টোটাল জমিটা আছে, টোটাল জমিটা একবারে 2 বিঘে আছে, পিচ রাস্তার গায়ে আছে। কেউ যদি টোটাল জমিটা নিতে চায় তাহলে তার জন্য অ্যাভেলেবেল আছে। কেউ যদি বলে আমি 10 কাঠা নেবো, তার জন্য অ্যাভেলেবেল আছে। বা কেউ যদি বলে আমি 15 কাঠা নেবো, 18 কাঠা নেবো, তার জন্য অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, জমির রেটটা কত আছে সেটা আমি ভিডিও লাস্ট করে দেবো আপনাদেরকে। আর আপনারা যেইখান থেকেই দেখুন না কেন, আপনারা যখন আসবেন এইখানে আসার আগে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর কন্ট্যাক্ট নাম্বারে না যোগাযোগ করে যদি আপনারা আসেন, আপনাদেরকে কিন্তু এইখানে পাত্তা পাবেন না। এই জন্যই যে এই জমির যে মালিক আছে তিনি একটু ভিতর দিকে থাকে, প্রায় 3-4 কিলোমিটার দূরত্ব পথ। তাকে ডাকলেই সে মাত্র আসবে, নাহলে সে আসবে না। ঠিক আছে, আর এই জমিটার বিক্রির দায়িত্ব সম্পূর্ণভাবে আমাকে দেওয়া হয়েছে, তাই নাম্বারটাও আমারই আছে। তো আপনাদের প্রয়োজন পড়লে যোগাযোগ অবশ্যই এই নাম্বারে করবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আরামবাগ রেলওয়ে স্টেশন থেকে নেমে আপনারা সোজা চলে আসবেন। এটা কিন্তু পৌরসভা পড়ছে। আর এই যে জমিটা আছে, এই জমিটার কিছু ডিটেলস আমরা ভালো করে পরিষ্কারভাবে জেনে নেব এরই জমির মালিকেরই কাছ থেকে, জমির যে ওনার আছে তার কাছ থেকে জেনে নেব। ঠিক আছে, এই যে পিচ রাস্তার গায়ে জমিটা আছে, আপনারা চাইলে এইখানে বছরে 3 বার চাষ করতে পারবেন, 2 বার ধান চাষ আর 1 বার আপনারা যে কোনো ফসল চাষ করতে পারেন। এটা খুবই একদম পজিশনের জায়গা। বা কেউ যদি চায় যে আমি টাকা ইনভেস্ট করব, তার জন্য এটা খুবই সুন্দর পজিশনের জায়গা। টাকা ইনভেস্ট করার জন্য আপনারা কিন্তু এই জমিগুলো পেয়ে যাবেন। এইখানে যে পিচ রাস্তার গায়ে জমি আছে, আপনারা আজকে কিনে 2 বছর 5 বছর বাদ বিক্রি করবেন, সেই টাকাটা কিন্তু আপনাদেরকে একটা সময় লাভ দিয়ে যাবে। এই যে পিলারটা আপনারা দেখছেন, এই পিলারটা থেকে নিয়ে ওই যে আলটা আছে, ওইখানে কিন্তু একটা ছোট্ট পাড়া পিলার দেখা যাচ্ছে। ওই পিলারটা থেকে নিয়ে এই পিলারটা থেকে নিয়ে সোজা এই যে চলে যাচ্ছে আলটা, ওই একদম ওই কোণ পর্যন্ত। ওই কোণটা থেকে নিয়ে আপনারা পিচ রাস্তার একদম গা পর্যন্ত চলে আসছে, এই যে পিচ রাস্তার গা পর্যন্ত। ঠিক আছে, পিচ রাস্তার গা থেকে নিয়ে এখন যে আপনাদেরকে পিলারটা আমি দেখালাম, এই পিলার পর্যন্ত এটা টোটাল আছে 2 বিঘে জমি আছে। এটা চাষ করার জন্য খুবই ভালো। কেউ যদি কলকাতা থেকে বা বাইরে থেকে, বম্বে থেকে, সৌদি আরব থেকে যদি কেউ দেখে থাকে, সে যদি যোগাযোগ করার চেষ্টা করে, তো অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। কমেন্ট বক্স খোলা আছে, তো আপনাদের সঙ্গে যোগাযোগ কথা হয়ে যাবে। আজকে আকাশে খুবই মেঘ ধরেছে, মেঘ কিন্তু খুবই বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো চলুন এই জমির ওনারের কাছ থেকে আমরা এই ডিটেল। তোমার নামটা কি আমার ভিউয়ার্সদেরকে একটু বলে দাও। শেখ জামিরুল হোসেন। আচ্ছা, এইখানের কি ডিটেলস আছে আর এই জায়গাটার কি নাম আছে? এই জায়গাটার নাম গোলপুকুর। হ্যাঁ, আমার থানা আরামবাগ। হ্যাঁ, পোস্ট গোলতা। আচ্ছা, তিরোল অঞ্চল। তিরোল অঞ্চল। আচ্ছা, এই জমিটা অঞ্চলে পড়ছে না পৌরসভা পড়ছে? আর যে নেবে তাকে পৌরসভাতেই যেতে হবে, আরামবাগ যেতে হবে, তাই তো? আচ্ছা, এরপর কি ডিটেলস আছে এইখান থেকে আরামবাগ কতটা আন্তরে আছে আমাদের ভিউয়ার্সদেরকে বলে দিন। হ্যাঁ, 5 কিলোমিটার। 5 কিলোমিটার টোটাল। আচ্ছা, আর
এই দলিল জায়গার এই জমির দলিল কার নামে আছে আর কজনের নামে আছে একটুখানি বলো। 6 জনের নামে আছে। 6 জনের নামে? শেখ জালাল হোসেন। নাম বলার দরকার নেই, 6 জনের নামে আছে তাই তো? আর বাকি কমপ্লিট আছে, কাগজ ফাগজ সব কমপ্লিট আছে তাই তো? রেকর্ড করা পর্যন্ত কমপ্লিট। আচ্ছা, আর একটাই কোশ্চেন, এটা টোটাল কত কাটা আছে? এটা আছে 2 বিঘা মতো আছে। 2 বিঘের মতন আছে। আচ্ছা, এটা পুরো রাস্তার গায়ে আছে, একদম পজিশনের মতন আছে। আচ্ছা, কেউ যদি 1 কাটা বা 2 কাটা নিতে যায় তার জন্য কি অ্যাভেলেবেল পাওয়া যাবে না পাওয়া যাবে না? 1 কাটা 2 কাটার জন্য অ্যাভেলেবেল নেই, মিনিমাম 10 কাটা। মিনিমাম 5 কাটা নিলেও অ্যাভেলেবেল নেই? 5 কাটা নিলেও নেই, 10 কাটা হিসাবে ধরো। 10 কাটা হিসাবে নিতে হবে। ডিসকাস করে নেবো 5 কাটার দিকে। আচ্ছা আচ্ছা, মানে মিনিমাম 10 কাটা নিতে হবে। ধরো কেউ 10 কাটা যদি নেয় তাকে কিভাবে দেবে? এরকম লম্বালম্বি করে? হ্যাঁ, লম্বালম্বি হবে। এই যেমন এই জমিটা আছে এরকম লম্বালম্বি করে দেওয়া হবে নাকি? হিসাবে 10 কাটা দিয়ে দেবো। আচ্ছা, আর 1 কাটা কীরকম দাম আছে? কাটা 7.5 লাখ। 7.5 লাখ করে। আচ্ছা, এইখানে মার্কেটে তবু আশপাশে কীরকম রেট যাচ্ছে 1 কাটা জমির দামে? 1 কাটা জমি, সামনের জমিটা এখানে 9 লাখ টাকা করে রেট হয়েছে এটা। এইটা 9 লাখ টাকা করে? আচ্ছা আচ্ছা, তাহলে এটা 7.5 লাখ টাকা কাটা দেবেন তাই তো? আচ্ছা, ঠিক আছে।